আসসালামু আলাইকুম। আপনার পেজ বা প্রোফাইলে যদি ইনস্ট্রিম অ্যাড সেটআপ ইন রিভিউতে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং এটার মাধ্যমে আপনি আপনার ইনস্ট্রিম অ্যাড সেটআপ ইন রিভিউ থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। আদারওয়াইজ আপনার ছোট্ট ভুলের জন্য এটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো সর্বপ্রথম আজ ইনস্ট্রিম অ্যাড সেটআপ ইন রিভিউতে থাকলে কি করবেন? ইনস্ট্রিম অ্যাড সেটআপ দেওয়ার আগে সর্বপ্রথম যে কাজগুলো করবেন, পেজ বা প্রোফাইলে যদি অন্যের ভিডিও থাকে সেগুলো আগে ডিলিট করবেন। পাশাপাশি যদি অন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন বা অন্য কোনো মিউজিক ইউজ করেন যেগুলো কপিরাইট নাই, তারপরে ওই সকল ভিডিওগুলো একটু ডিলিট করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয়। পেজটাকে নিট অ্যান্ড ক্লিন করে পাশাপাশি যদি কোনো পলিসি ইস্যু থাকে সেই পলিসি ইস্যুগুলো আগে রিভিউ করে নেবেন বা সেইগুলো হচ্ছে যে রিমুভ করে নেবেন। নেওয়ার পরে আপনি ইনস্ট্রিম অ্যাড সেটআপটা দিবেন। এখন ইনস্ট্রিম অ্যাড সেটআপ ইন রিভিউতে থাকাকালীন আপনার করণীয় কি? আপনার সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে বেশি বেশি লাইভ করতে হবে। পারলে দিনে 2 বার মিনিমাম আধা ঘন্টা করে ফেস শো করে লাইভ করবেন। আবারও বলছি, মিনিমাম দিনে 2 বার ফেস শো করে লাইভ করবেন। তবে কমপক্ষে দিনে 1 বার লাইভ করতে হবে ইনস্ট্রিম অ্যাড সেটআপ ইন রিভিউ থেকে অ্যাকসেপ্ট করানোর জন্য। তো এই সময় আসলে ফেসবুক করে কি? ফেসবুক আপনার পেজে আসে, আইসা আপনার ভিডিওগুলো একের পর এক পর্যালোচনা করে। অর্থাৎ আপনি যে ফলোয়ার পেয়েছেন বা যে ওয়াচ টাইম গেইন করেছেন এগুলো অর্গানিক কিনা, পাশাপাশি আপনি নিজের কন্টেন্ট পেজে আপলোড দেন কিনা, পেজে কোনো পলিসি ইস্যু আছে কিনা, সো এই সকল ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পেজে কোনো পলিসি ইস্যু থাকলে রিমুভ করবেন, পাশাপাশি অন্যের ভিডিও থাকলে রিমুভ করবেন বা ডিলিট করবেন এবং সবসময় খেয়াল রাখবেন ফেস শো করে ভিডিও করার, এবং যেটা বললাম লাইভ করবেন অবশ্যই ফেস শো করে। এখন আসি ইনস্ট্রিম অ্যাড সেটআপ ইন রিভিউতে থাকার পরে কেন রিজেক্ট হয় বা লং টাইম কেন ইন রিভিউতে পড়ে থাকে। সাধারণত যাদের ইন রিভিউতে লং টাইম পড়ে থাকে 1 মাসেরও বেশি, তারা হয় ফলোয়ার বা ওয়াচ টাইম কিনে থাকে। তো ফলোয়ার বা ওয়াচ টাইম কিনলে কেন, সমস্যাটা কোথায়? এটা আসলে ফেসবুকের কোনো অর্গানিক ফলোয়ার বা ওয়াচ টাইম না, যার জন্য এটার জন্য ফেসবুককে কোনো পেও করা হয় নাই আপনাকে। আপনি কোনো একটা মাধ্যম থেকে হয়তো ফলোয়ার বা ওয়াচ টাইম, খুবই সস্তা ওয়াচ টাইম কিনেছেন। তো যার ফলে ফেসবুক আপনার পেজে আইসা রিভিউ করে দেখে আপনার ভিডিওগুলোতে ভিউ কম, বাট আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম কিভাবে হলো, তখন এটা ইন রিভিউতে ফেলে রাখে। পাশাপাশি দেখে যে আপনি একদিনে মিনিমাম 1500 বা 2000 ফলোয়ার গেইন করেছেন, যেটা ফেসবুকে কখনো অর্গানিকভাবে সম্ভব না। যার জন্য এগুলা ফেসবুক খুব সহজেই ধরে ফেলে। তো আপনি যদি ওয়াচ টাইম বা ফলোয়ার কিনে থাকেন তাহলে ফেসবুক কিন্তু খুব দ্রুত ধরতে পারে এবং এটা ধরে ফেললে আপনার ইনস্ট্রিম অ্যাড সেটআপ ইন রিভিউতে থাকবে এবং ফাইনালি এটা 2 মাসের পর এটা রিজেক্ট হয়ে যায়। সো অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করবেন, অর্থাৎ নিজের ভিডিও আপলোড দিবেন, নিজের কন্টেন্ট আপলোড দিবেন, আপনার পেজটা অটোমেটিক্যালি গ্রো করবে। এটা ফেসবুকের দায়িত্ব। অটোমেটিক্যালি আপনার ভিডিও ভাইরাল হবে। যদি আপনি নিজস্ব কন্টেন্ট বানান, ফেসবুক এটা ভাইরাল করবে। ফেসবুকের বিভিন্ন টিপস ও আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।